ছাত্র জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আজ ৮ আগস্ট প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে যে গণজাগরণ বিজয় অর্জন করে তার মাত্র ৩ দিন পরেই শপথ নেয় এই সরকার। শুরুর দিনগুলোতে দেশের রাজনৈতিক উত্তাপ, ভঙ্গুর অর্থনীতি ও জনগণের প্রত্যাশার চাপে পথ চলা ছিল কঠিন। তবুও গত এক বছরে নির্বাচনী ও শাসন ব্যবস্থা সংস্কার, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলার উন্নয়ন সহ বহু ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস। এ সরকার জাতির সামনে তুলে ধরে জুলাই ঘোষণাপত্র। জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অগ্রগতি জানানো হয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ঘোষণা দেন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। সংস্কারের পথে সরকার ইতোমধ্যে নির্বাচনী ব্যবস্থা, পুলিশ, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন, গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রমিক অধিকার ও নারী বিষয়ক ৯টি কমিশনের সুপারিশ হাতে পেয়েছে এবং অনেক প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। অর্থনীতিতেও এসেছে ইতিবাচক পরিবর্তন। মূল্যস্ফীতি জুনে নেমেছে ৮.৪৮%, গত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। ডক্টর ইউনূস খাদ্য মূল্যস্ফীতি ডিসেম্বরের মধ্যে ৬% নামিয়ে আনার লক্ষ্য স্থির করেছেন। প্রবাসী আস্থা ফেরায় গত বছরে এসেছে রেকর্ড $৩,০৩৩ কোটি রেমিটেন্স। রপ্তানি আয় বেড়েছে ৯%। টাকার মান শক্তিশালী হয়েছে। ইতিহাসে সর্বোচ্চ $৪ বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধের পরও রিজার্ভ বেড়েছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না। কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই ৪ ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না। কিন্তু সময় যেমনই হোক, বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।